আসলে এটা তো একটা পথসভা ছিল। যদি জানতাম যে এই পথসভা জনসভা রূপ নেবে তাহলে মাইকের ব্যবস্থা করতাম। আজকে যারা এই পথসভাকে জনসভায় রূপান্তরিত করেছেন আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। পাশাপাশি একটা অনুরোধ করব, এখান থেকে মানুষের যাতায়াতের যেন কোনো বিঘ্ন না ঘটে। আমরা রাজনীতি করি মানুষের শান্তির জন্য, মানুষের অসুবিধার জন্য নয়। সুতরাং যারা বিশেষ করে ছাত্র ভাই এবং যুব দলের নেতাকর্মীরা আছেন, স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা আছেন, রাস্তাটা ক্লিয়ার রাখেন প্লিজ। আমি প্রথমে সালাম জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে এই পথসভার সকল ভাই বন্ধুদেরকে আমি অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমাদের জনতার দেশের মার্কাটা কি? আজকে ধানের শীষে যে জোয়ার সারা বাংলাদেশে উঠছে, বিশেষ করে মতলব উত্তর দক্ষিণ তথা চাঁদপুর 1 নির্বাচনী আসনে, চাঁদপুর 2 নির্বাচনী আসনে যে ধানের শীষের জোয়ার উঠছে, এটা কি থামায় রাখার সম্ভব? আমি নমিনেশন নিয়ে কোনো কথা বলতে চাই না। যারা বিভ্রান্ত চেষ্টা করতেছেন আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি ধানের শীষকে ভালোবাসেন, তারেক রহমান সাহেবের সাথে যে ওয়াদা দিয়ে আসেন আমরা একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে ধানের শীষের জয়গান গেয়ে ধানের শীষকে সংসদে দেওয়ার ব্যবস্থা করি। আমি শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আমি দল প্রেমিক, ধানের প্রেমিক যারা আমার সাথে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আপনারা চিনেন, এরা সকলেই যোগ্য। জনাব প্রফেসর ডাক্তার শামীম আহমেদ এবং ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছাত্রনেতা আজহার হক মুকুল সাহেব এবং আলিসুল আউয়াল সাহেব সবাই যোগ্য। আমার চেয়ে আমি বলবো ওনারা কম যোগ্য না, বেশি যোগ্য। কিন্তু দল যাকে দিয়েছে, আপনারা আসেন, দলের ছায়াতলে আসেন। ধানের শীষের তো প্রেমের পরে ওনারা কিন্তু চলে আসছেন জনতার কাতারে। সুতরাং আমিও আহ্বান করবো আপনারা চলে আসুন জনতার কাতারে। ধানের শীষের সত্যি যদি প্রেমিক হয়ে থাকেন আসেন, আমরা সবাই মিলে আমরা এই ধানের শীষকে আমরা আগামী দিনের সংসদ, ফেব্রুয়ারি যে সংসদ হচ্ছে সেই সংসদে আমরা এই আসনটা উপহার দিই। আপনারা এখানে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত কথা অপবাদ রটাচ্ছেন, এগুলি দলের নেতা কর্মীর কাজ না। মিষ্টি কথা কবেন দল নিয়ে, ধানের শীষ নিয়ে, কিন্তু তলে তলে ধানের শীষের তাদের গোড়া কাটবেন, এগুলি জনগণ কিন্তু জানে, জনগণ কিন্তু বুঝে। সুতরাং আপনারা এই তলে তলে ধানের শীষের গোড়া না কেটে ধানকে রোপণ করুন এবং পাকা ধানকে ঘরে নেওয়ার ব্যবস্থা করুন। জনগণ জানে, মতলববাসী জানে, এই নমিনেশন এইভাবে দেয় নাই। জনগণের বিভিন্নভাবে পর্যালোচনা করে, বিভিন্নভাবে তদারকি করে, বিভিন্নভাবে যাচাই বাছাই করে, মতলবের মানুষের মনের কথা যাচাই করে সিদ্ধান্ত নিয়ে নমিনেশনটা দিয়েছে। সুতরাং যারা এখন বিভিন্নভাবে চক্রান্ত করতেছেন, আমি আবারও বলবো, আসুন চক্রান্ত বাদ দিয়ে ধানের শীষের যদি প্রেমিক হয়ে থাকেন, আমরা একত্রে একসাথে আমরা ধানের শীষের জয়গান গেয়ে ধানের শীষকে বিজয় করে আমরা সংসদে ধানের শীষকে নিয়ে যাই। মতলব অনেক বড় একটা আসন,
মতলব উত্তর দক্ষিণ এবং প্রায় তিনটা পৌরসভা। এখন এই পৌরসভার মানুষের মনের দাবি পূরণ করতে গেলে আপনাদের সকলের প্রয়োজন, শুধু জনগণের না, যারা মনোনয়ন প্রত্যাশী যদি আপনারা আমাকে সংসদে পাঠান, আমি এই মনোনয়ন প্রত্যাশী সকলকে সাথে নিয়ে আমি এই মতলবকে উন্নয়ন করতে চাই। মনে রাখবেন, ধানের শেষ আমার মার্কা না, এটা জনাব তারেক রহমানের মার্কা, এটা জনগণের মার্কা, মতলব 2 আসনের জনগণের মার্কা, এটা ছাত্রনেতা আজহারুল মুকুলের মার্কা, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুর মার্কা, আনিসুল আউয়াল হকের মার্কা, প্রফেসর ডাক্তার শামীম সাহেবের মার্কা। সুতরাং এই মার্কার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও আহ্বান করব, মশাল মিছিল না জ্বালিয়ে ধানের জয়গান গান, ধানের জন্য ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করুন। বক্তব্য বেশি বাড়াইতে চাই না, একটু পরে আজান হবে। আর যাই হোক, অন্তত নামাজটা কাজা করতে চাই না, কারো করাইতেও চাই না। এই পথসভায় আপনারা, আমি জানতাম যে এত হাজার হাজার লোক এখানে হবে, তাহলে হয়তো এখানে থামতাম না, অন্য জায়গায় হয়তো থামতাম, পথসভাটা করতাম। যে আপনারা এত কষ্ট করে আপনারা নিজের কাজ ফলে এখানে মা বোনেরও আসছেন, আমি দেখছি বহুত মা মেয়েরা আসছে। এই মা বোনদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়ে ভোট চান, ঘরে ঘরে গিয়ে ভোট চান। আমি নেতা কর্মী সবাইকে অনুরোধ করব, এখন আমাদের শুধু একটাই কাজ, ঘরে ঘরে যাওয়া, ভোট চাওয়া, ঘরে ঘরে যাওয়া, ভোট চাওয়া। আমরা অনেকগুলি উঠান বৈঠক করেছি, এখন বিভিন্ন গ্রুপে গিয়ে আমরা কাজ করতেছি। এই কাজের মাত্রা বাড়িয়ে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমরা ভোট চাবো, ভোট ভিক্ষা করব, এবং ধানের শেষকে সংসদে নেওয়ার জন্য যার যে দায়িত্ব আছে, যার যে অবস্থানে আছে, আপনারা ধানের শেষের পক্ষে কাজ করবেন, এটাই আমার আহ্বান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।